নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী 100 in 1 ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আমার বাড়িতে একটি পুজো আছে, সত্যনারায়ণের পুজো, সেইটাই দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব বলে শুরু করলাম। তো সকাল হতেই আমার বড় ছেলে সুন্দর করে ঘরটা পরিষ্কার করে দিয়েছে। এটা আমার একটা সামনে ঘর আছে, তো সেই ঘরটা পুজো করা হয়নি, নতুন করা হয়েছিল কিন্তু পুজো করা হয়নি বলেই ঠিক করলাম যে অনেক দিন ধরে করব করে প্রায় 1.5 বছর হয়ে গেল, করা হয়নি। আজকেই ঈশ্বরের দয়ায় একটু সুযোগ পেয়েছি, তাই শুরু করলাম। দেখুন আমাদের বাইরের দিকটা কত সুন্দর লাগছে, একদম সবুজে সবুজ। সামনে যেটা দেখছেন ওটা কিন্তু মাঠ নয়, ওটা একটা পুকুর, কিন্তু এত গাছ হয়েছে, সবুজ হয়ে আছে, মনে হচ্ছে একটা মাঠ। এটা রান্নাঘর, একদম অ্যাটাচ। এটা রান্নাঘর, অ্যাসবেস্টার দেওয়াই, ঢালাই করতে পারিনি। ওই কর্তার রিটায়ারমেন্টের পরে ওপরে একটা ঘর করেছিলাম, আর এটা বাথরুম, আর এটা নিচে একটা ঘর। তো এটাই আজকে পুজো দেবো। তো সকালবেলা উঠেই বড় ছেলে তো পরিষ্কার করে ফেলেছে, দেখতে পাচ্ছেন কি ভালো লাগছে, সবুজে সবুজ, একদম চোখটা শান্ত হয়ে যাচ্ছে। তো এই করে আলপনা দিয়ে চলে গেছিলাম, দিয়ে চান টান করে এসে সকালবেলা কাপড় ছেড়ে আলপনাটা দিয়ে আর কিছু কাজ ছিল সেগুলো করেছি। এরপরে চান করে এসেই আস্তে আস্তে গোছানো হচ্ছে, কারণ তারপরে রান্নাবান্না সারলাম। রান্নাবান্না না করে আবার এদিকে চলে আসলে প্রবলেমটা কি জানেন, ওদের টাইমে খেতে দিতে পারবো না, কারণ ঠাকুরমশাই বলেছে 12:30টায় আসবে। এবার 12:30টার মধ্যে আমাকে রেডি করে নিয়ে পুজো হতে হতে নিশ্চয়ই 2-3টে বাজবে, সেই কারণেই আগে রান্নাটা, ওই আলপনা দিয়ে ওপরে গিয়ে রান্নাটা করে নিলাম। এবার সিঁড়ি ভেঙেছি দুবার তো করে, ছেলেরা ভীষণ রেগে গেছে। যাই হোক, এই হচ্ছে ঠাকুরের জোগাড়। আমার সত্যনারায়ণের সিন্নির জন্য আলাদা নারায়ণের তৈরি করে রেখেছিলাম, এগুলোকে মোকাম বলে। আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই, সত্যনারায়ণ পুজোয় মোকাম দিতে হয়। তো ঠাকুরমশাই বলেছিল মোটামুটি আপনি একটু রেডি করে রাখবেন, আমি এসে বাকিটা করে নেব। যতটা পেরেছি আর কি, এর বেশি আমি সবটা কি হবে না হবে, তাই যতটা সম্ভব গুছিয়ে রেখেছি। তো এটা নারকোল কুড়িয়ে রেখেছি, এই সিন্নিটা মাখবো। উনি বলেই গেছিলেন সিন্নিটা আপনি মাখবেন, আমি মাখবো না, কারণ কোভিডের পর থেকে আমি আর সিন্নি মাখি না। আমি ঠিক আছে, অসুবিধা নেই। আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে আমি দেখেছিলাম সিন্নি কী করে মাখে, তো সিন্নিটা আমি মাখলাম। এবার ছোট ছেলেকে খুঁজে পাচ্ছি না, পিছন দিকে বসেছিল, ওই ক্যামেরা করছিল। ওর কাছ থেকে নিয়ে বললাম বাবা আয় আমার পাশে এসে বস। তো পুজো শুরু হয়ে গেছে, প্রায় 1:15 নাগাদ উনি এলেন। পুজো শুরু হয়ে গেছে, খুব ভালো, খুব সুন্দরভাবে সুন্দর করে গুছিয়ে নিয়ে। আর একটা জিনিস আপনারা দেখেছেন কি না জানি না, লক্ষ্য করেছেন, ডাবের শীষটা আমি উল্টো দিকে দিয়েছিলাম। তো এটা হচ্ছে সিদে দিতে হয়। 5 রকম সবজি দিয়ে, তেল, হলুদ, নুন, বিভিন্ন জিনিস, সবজি, তেল, মশলা দিয়ে সিদে দিয়েছি। আর এই ফলগুলো কেটে রেখেছিলাম, ভীষণ মাছি উঠছিল বলে ছেলেকে বললাম কলা পাতা দিয়ে চাপা দিয়ে দে। এবারে পুজো শুরু হয়ে গেছে। পুজো শুরু হয়ে শেষ হতে প্রায় 3:30। তো আপনারা সবাই ভালো থাকুন, দেখিয়ে দিলাম। সুস্থ